আসসালামু আলাইকুম। এক ভাই এখানে আমাকে প্রশ্ন করছেন আমার ইউটিউবে কমেন্ট সেকশনে, ভাই আমি প্রতিদিন একটা করে পোস্ট করি, লাইক কমেন্ট করি, তবুও আমার ইমপ্রেশন দিন দিন কমতেছে। লিঙ্কডইনের সবচেয়ে গুড সাইড হচ্ছে লিঙ্কডইনে আপনি যদি অথেন্টিক না হন, লিঙ্কডইনে আপনি কখনো গ্রোথ আনতে পারবেন না। এখন কথা হচ্ছে ভাই আমি এত অথেন্টিক পোস্ট কোথায় পাবো? এখন আমি আপনাকে এমন একটা অ্যাবসার্ড এক্সাম্পল দিব, যেই এক্সাম্পলটা আপনারা হয়তো বা চিন্তা করেন নাই। কিন্তু আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, উনি হচ্ছে কি একজন স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। তা আমি ওনাকে বললাম যে আপনার যত লার্নিং আছে, প্র্যাকটিক্যাল লাইফে আপনার যত লার্নিং আছে, এবং আপনি যেই কারিকুলাম বিল্ড করছেন, বিভিন্ন টিচারদেরকে হেল্প করতেছেন, শিখতে হেল্প করতেছেন, এবং আপনি একটা ফুল বিজনেস মডেল বানাইছেন, আপনার একটা স্কুল কিভাবে প্রফিটে পৌঁছাতে পারে, আপনি ইনফরমেশনগুলো মানুষকে ফ্রি অফ কস্ট শেখাবেন লিঙ্কডইন পোস্টের মাধ্যমে। এবং এই লিঙ্কডইন পোস্টটাই আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, তারপর হচ্ছে ইউটিউবে সব জায়গায় শেয়ার করবেন। ওকে, শেয়ার করবেন মানে সেম পোস্টটাই কপি করে ওখানে পেস্ট করবেন। আফটার 6 মান্থ আপনার এত স্ট্রং একটা পোর্টফোলিও দাঁড়াবে যে মানুষ আপনার কাছ থেকে অনেক বেশি শিখবে এবং মানুষ আপনাকে ফলো করবে। আমি বলতেছি এটা তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া, আমি তো আমার মাথায় আসে না জিনিসটা। সো আপনার অনেক কাজ আছে, আপনি অনেক কাজ করেন, কাজ পারেন, যে কাজটা আপনি মানুষকে ফ্রি অফ কস্ট শেখাতে পারেন। এই ফ্রি অফ কস্টটা শেখাবেন আপনি কিসের মাধ্যমে? আইদার আপনি ভিডিওর মাধ্যমে শেখাবেন, অথবা হচ্ছে আপনার টেক্সটের মাধ্যমে শেখাবেন। আর লিঙ্কডইন যেহেতু টেক্সট বেসড একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে, আপনি এই জিনিসগুলো একটা সিরিজ আকারে, ধরেন 1 মাস বা 2 মাসের একটা সিরিজ আকারে আপনি লিখেন। আপনি লিখে 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 প্রত্যেক দিন আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এভাবে করে সিরিজ আকারে জিনিসটা লিখেন। তাহলে কি হবে, আপনার যারা অডিয়েন্স তারা বুঝতে পারবে যে ইউ হ্যাভ স্ট্রং নলেজ অন দিস এরিয়া। আমি এই সেম কাজটাই আমি করছি আমার অডিয়েন্স গ্রো করার জন্য, ট্রাস্ট বিল্ড করার জন্য, বিজনেস বিল্ড করার জন্য। ওকে, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার এই জিনিসগুলো কে শুনবে? আপনার এই জিনিসগুলো যে শোনার সে শুনবে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। ঠিক আছে, দেয়ার উইল বি পিপল হু উইল বি লার্নিং ফ্রম ইউ। এটার জন্য আপনাকে একটা সলিউশন বলে দিচ্ছি। আমি যে টপিকের উপর লেখি বা যে টপিকের উপরে আমার দখল আছে, এই টপিক নিয়ে তো আরো অনেক মানুষ লিখতেছে। সো আমি ওনাদের পোস্টে গিয়ে কমেন্ট করতাম, অ্যাজ ওয়েল এজ আমার কমেন্টে যারা এঙ্গেজ করতেছে ওদের সাথে কানেক্ট হইতাম। অলসো ওনার পোস্টে যারা এঙ্গেজ করতেছে তাদের সাথে আমি কানেক্ট হইতাম, তাদেরকে তাদের পোস্টে কমেন্ট করে করে এঙ্গেজমেন্টটা বাড়াচ্ছে। অ্যাটলিস্ট অ্যাক্টিভ 100 থেকে 200 জন লোক আপনার প্রোফাইলে থাকতে হবে, যারা লিঙ্কডইনে রেগুলার আসে, রেগুলার অ্যাক্টিভ, প্রত্যেক দিন থাকে। ঠিক আছে, এই ধরনের লোক যদি আপনার প্রোফাইলে না থাকে এবং সেম টপিকে, সেম নিশে, যে নিশে আপনি লিখতেছেন ওই নিশের যদি না থাকে, তাহলে আপনার পোস্টের রিচ পারবে না, আপনার পোস্টের রিচ কমতে থাকবে। কারণ যেই লোকগুলো আপনার সাথে আছে ওই লোকগুলো আপনার টপিক নিয়ে অত বেশি ইন্টারেস্টেড না, আপনার কন্টেন্ট নিয়ে অত বেশি ইন্টারেস্টেড না। যেমন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি, দেখবেন সাথে সাথে অনেকগুলো মানুষ এটাতে এঙ্গেজ করতেছে, এই পোস্ট অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এই লোকগুলা, যে লোকগুলো আমার এই টপিকের সাথে কানেক্টেড, এই লোকগুলাকে আমি অলরেডি অ্যাড করে রাখছি। দিস ইজ সিম্পল, দিস ইজ বেসিক অ্যান্ড দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? তাহলে আপনার রিচ কিন্তু এভাবে বেড়ে যাবে। অবশ্যই কিছু কিছু টেকনিক আছে, যেমন আমার ভিডিওতে আমি ডিটেলে বলছি কিভাবে আপনি হচ্ছে কি আমার মতো মিলিয়ন্স অফ রিচ পাবেন, অর্গানিক রিচ। সো এটা আমি বলছি, এটার উপর ডিটেল ভিডিও আছে। তারপর আমি একটু বলতেছি, সেটা হচ্ছে পোস্ট করার সাথে সাথে পোস্টের নিচে কমেন্ট করা, পোস্টকে আপনার বুস্ট দেওয়ার জন্য ওই পোস্টে যারা কমেন্ট করেছে ওদের রিপ্লাই করা। ঠিক আছে, নিজের পোস্টের নিজে কয়েকটা কমেন্ট করা, এবং কন্টেন্টটাকে অথেন্টিক রাখা, অ্যাজ মাচ অ্যাজ পসিবল অথেন্টিক রাখা। এবং একটা কন্টেন্ট মানুষ পড়বে কি পড়বে না সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি এটার হুকের উপরে। ওকে, এই লিঙ্কডইনে যে হুক আছে প্রথম 2 লাইন বা 3 লাইন, এই 3 লাইনটাকে আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মানুষ আপনার কন্টেন্টটা পড়তে ইন্টারেস্ট ফিল করে। ওকে, এই হুকটা আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আমি নিজেও চ্যাটজিপিটির হেল্প নিই, আমি ফুল কন্টেন্টটা লিখি, লেখার পরে আমি চ্যাটজিপিটিকে বলি আমাকে একটা হুক দাও এটার জন্য, যাতে হচ্ছে মানুষ এটার প্রতি ইন্টারেস্ট ফিল করে।
এই টেক্সটের প্রতি, এই কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট ফিল করে। সিম্পল। আপনি সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, দেন ও আপনাকে 10-15টা হুক দিবে, এখান থেকে আপনি একটা হুক বেছে নিতে পারেন, নিয়ে এখানে দেন, দেখবেন এটা কাজ করবে ইনশাল্লাহ। ওকে, কমেন্ট করার স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা নিশে যাকে আপনি ফলো করতেছেন, উনি পোস্ট করার উইদিন এ মিনিট অর 2 মিনিট আপনাকে কমেন্ট করতে হবে। উইদিন 2 মিনিটসের মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে। ইউ শুড বি দ্য ফার্স্ট গাই অর সেকেন্ড গাই অর থার্ড গাই হু ইজ কমেন্টিং। কেন? এটার মাধ্যমে আপনার রিচ বাড়বে, আদারওয়াইজ আপনার রিচ বাড়বে না। আপনি যদি 100 জন পরে যারা কমেন্ট করছে 100 জন, 100 জনের পরে গিয়ে কমেন্ট করেন, তাহলে আপনার রিচ বাড়বে না। এবং আপনার কমেন্টটা হইতে হবে ইন্টারেস্টিং, আপনার কমেন্টটা হইতে হবে হিউম্যান সেন্ট্রিক, আপনার কমেন্টটা হইতে হবে কোয়েশ্চেনিং। ওকে, যারা ওইখানে আসতেছে অডিয়েন্স, তাদেরকে যাতে একটা কোয়েশ্চেন ছুড়ে দেয়, যাতে হচ্ছে মানুষ এটার সাথে এঙ্গেজ করে। অনেক সময় দেখবেন আমার একটা কমেন্ট 5,000, 10,000, 15,000 পর্যন্ত রিচ পাচ্ছে, শুধু কমেন্ট। পোস্ট তো বহুত দূরের কথা, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই কমেন্টটাই একটা পোস্টের মতো, কমেন্টটাই অনেক ইন্টারেস্টিং ছিল, বুঝতে পারছি? সো দিস ইজ দ্য হ্যাক ফর ইনক্রিজিং ইউর রিচ, ইনক্রিজিং ইউর পার্সোনাল ব্র্যান্ড ইন লিঙ্কডইন ইউজিং পোস্ট এবং কমেন্ট। আপনাদের একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কমেন্ট করেন বা পোস্ট করেন, যত কিছু করেন না কেন, আপনার প্রোফাইল যদি অথেন্টিক না থাকে, আপনার প্রোফাইল যদি ট্রাস্ট বিল্ডিং না হয়, তাহলে আলটিমেটলি দিন শেষে আপনি এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না। রিচ হইলেও আলটিমেটলি আপনাকে কেউ ফলো করবে না। ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে অবশ্যই অথেন্টিসিটি আনতে হবে, এবং লিঙ্কডইনে অথেন্টিসিটি আনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি নিজের পার্সোনাল যে স্টোরিটাকে ওইখানে ফুটে তোলা, আপনার প্রোফাইলের মধ্যে ফুটে তোলা। সেটা অ্যাবাউট সেকশনে, সেটা আপনার হেডলাইনে, সেটা আপনার কাভারে, সেটা আপনার ফিচার সেকশনে, সেটা আপনার হচ্ছে কি এক্সপিরিয়েন্স সেকশনে, সব জায়গায় অথেন্টিসিটি নিয়ে আসা। ওকে, সো আপনি যদি আমার প্রোফাইলে যান, আমার প্রোফাইলের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা পড়েন, তাহলে কিন্তু আপনার কাছে একটা ধারণা হয়ে যাবে যে ভাইয়া কীভাবে করে আমি কিভাবে করে জিনিসটাকে দাঁড়া করাইছি। ওকে, সো ইটস এন এক্সাম্পল, ইটস রেভিনিউ জেনারেটিং, ইটস গেটিং a lot of DMs আলহামদুলিল্লাহ, এবং ইট হ্যাজ রিচ অলসো, সো ইউ ক্যান টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। আর আপনার কাছে যদি মনে করেন যে আপনি এখনও স্টিল পারতেছেন না, এত কিছু বলে দেওয়ার পরও আপনি পারতেছেন না, আপনি বুঝতেছেন না, ইউ আর স্টিল স্ট্রাগলিং, আমার যে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে আপনি জয়েন করেন। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর বিজনেস, আমি চাই গ্রো করতে, আই ওয়ান্ট টু মেক মাই বিজনেস, আই ওয়ান্ট টু গেট ক্লায়েন্টস, ওকে, ফ্রম লিঙ্কডইন, তাহলে আপনি আমার লাইভ ক্লাসে জয়েন করতে পারেন, যেখানে মূলত হচ্ছে আমি হাতে কলমে শিখাবো, আপনাকে দিয়ে করাবো। আমি আপনাকে কোনো কিছু করে দিব না, আমি আপনাকে দিয়ে করাবো, আমি আপনাকে টিচ করবো, আমি আপনাকে কোচ করবো, আপনি নিজে করবেন। ওইখানে 8টা সপ্তাহ আপনাকে শেখানো হবে। যারা বর্তমানে করতেছে, ইনশাল্লাহ ওদের ফিডব্যাক আমি দেওয়ার চেষ্টা করব, ওদের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে ওরা এখান থেকে কোনো কিছু শিখতেছে কিনা। বিকজ মোস্ট অফ দ্য পিপল যেটা করে অন্য লাইভ ক্লাসগুলোতে আপনাকে শিখাইয়া ছেড়ে দেয়। আমি আপনাকে শিখাইয়া ছেড়ে দিব না, আমি আপনাকে শিখাইয়া এটা করাই ছাড়বো, আমি আপনাকে এটা করাই ছাড়বো, যাতে আপনি নিজে একেবারে প্রো হয়ে যান। আপনাকে জিয়া ভাইয়ের একটা ফটোকপি ভার্সন করে আপনাকে ছাড়বো ইনশাল্লাহ আমি, ঠিক আছে? ভালো থাকবেন, দোয়া করবেন। আমি কমেন্টে ওই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।